সবাইকে তো দিবে না, যদি না দেয় তাহলে আমরা কি করবো? আমরা যেভাবে দলের সঙ্গে জড়িত ছিলাম, যেভাবে করেছি এতদিন, ঠিক ওইভাবেই করব। জেল খাটতে হলে আবারও জেল খাটবো। পিছিয়ে পড়া, বঞ্চিত, অবহেলিত নারীদের পিছনে কাজ করতে চাই। মির্জা আলমগীর স্যারের হাত ধরে। আর মির্জা আলমগীর স্যার হলো আমার এলাকার, এবং আমার বাসা, ওনার বাসা 400 গজ আগাপিছা। এই সূত্রে আমাকে ওনারা, আমি বলছি যে আমার দাবিগুলো বলছি যে এতদিন আমরা জেল খাটছি, আমরা মায়েরও খাচ্ছি রাজপথে, পুলিশের হাতেও নির্যাতিত হয়েছি, সব কিছু নির্বাচন করে আসলে আমরা আজকে এই পর্যন্ত এসে পেরেছি। এই সূত্রে আমি আমার দাবি। প্রধানমন্ত্রী আসলে আপনাদের কি বলেছেন? মির্জা ফখরুল ইসলাম স্যার এবং আমাদের রাষ্ট্রপতি তারেক রহমানও উনি বলছে যে আপনি যদি হতে পারেন, আপনাকে নমিনেশন দেওয়া যায়, তাহলে আপনি কি কাজ করবেন, এলাকায় কি কাজ করবেন? বাল্য বিবাহ, মাদক আর মানে নারীর উন্নয়ন নিয়ে কাজ করবো, আমি এটাই বলেছি। আমি বোচাগঞ্জ থানায় 95 একটি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পিছিয়ে পড়া, বঞ্চিত, অবহেলিত নারীদের পিছনে কাজ করতে চাই। সেখানে আমি একটি 95 একটি মহিলা কোঅপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করি। সেখানে ডেভিড ক্রেডিট ফাংশনে আমি কাজ করি। পাশাপাশি আমি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ভোট বর্জন, জুলাই আন্দোলন হতে শুরু করে বিভিন্ন আন্দোলনে আমার মিছিলের সম্মুখে আমি আমার পদচারণা ছিল। আমি সাক্ষাৎকারে কি জিজ্ঞেস সাক্ষাৎকারে এই প্রশ্নটাই করেছিলাম। তো আমি আশাবাদী, যদি আমাকে মহান সংসদে যদি আমাকে কথা বলার সুযোগ করে দেয়, তাহলে আমি অবশ্যই এই পিছিয়ে পড়া, বঞ্চিত, অবহেলিত নারীদের নিয়ে আমি কাজ করতে চাই। নারী সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে, আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমি কাজ করতে চাই। এবং আমার এলাকার দেশ ও দেশের কল্যাণের জন্য আমি কিছু করব বলে আমার আশা। আমরা 9 জন ছিলাম দিনাজপুর জেলা। বোচাগঞ্জ দিনাজপুর জেলা। আমি মনে করি আমাকে যদি সংসদে নেওয়া হয়, তাহলে আমি অবশ্যই আমি এই নীতি নির্ধারক যারা আছেন, আমি এই নীতি নির্ধারকের জায়গাগুলোতে আমি অবশ্যই সংস্কার করবো। যদি শুরু করা হোক না, আমি আগামী সংসদে আসলে আপনারা দেখেন আমি কি করতে পারি। আমি দেশ ও জনগণের জন্য কল্যাণে আমি কাজ করতে চাই, এবং পিছিয়ে পড়া, বঞ্চিত, অবহেলিত নারীর জন্য কাজ করতে চাই। আমি নারী নির্যাতন, নারী সহিংসতা, বঞ্চিত, অবহেলিত এদের নিয়ে আমি কাজ করবো। সাক্ষাৎকারে বললেন যে আপনি কি করেন, আমি বললাম যে আমি বোচাগঞ্জ উপজেলার বর্তমানে ভাইস প্রেসিডেন্ট, মহিলা দলের থানা সভানেত্রী, আমি জেলা মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি, উপজেলা পরিষদের আমি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। এই দুর্দিনে আমি 14 সালে নির্বাচিত হয়েছি, এবং 21 সালে আমি বিএনপি থেকে মনোনীত, আমি মেয়র নির্বাচন করেছিলাম। আমি একটা মহিলা কোঅপারেটিভের চেয়ারম্যান 2 বার নির্বাচিত। আমি একটি সংগঠনের একটি জাতীয় পাঠাগারে আমি সাংগঠনিক সম্পাদক, এবং ছাত্র সংসদ নির্বাচন করেছি 92-তে। সেখানে ছাত্র সংসদে আমি ছাত্র বিষয় সম্পাদিকা নির্বাচিত হয়েছি। নির্বাচনের অভিজ্ঞতা আমাকে জানতে চেয়েছেন, আমি এই নির্বাচনের অভিজ্ঞতাগুলো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। আমার নাম মনিরা বানু, ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি, রানীশঙ্কল উপজেলা। আমাদেরকে আমাদের দলীয় প্রশ্ন করেছে। হ্যাঁ, জি জি জি, উনি নিজেই করেছে, এবং মহাসচিব ছিল, কাউকে বাদ দেয়নি। ওনারা সুন্দর করে প্রশ্ন করেছে। না, আমাদের যতক্ষণ বলতে বলেছে, আমাদের বলার যতক্ষণ আমাদেরকে থামিয়ে দেয়নি, আমরাই থেমেছি। তারপরে ওনারা সুন্দর ধৈর্য সহকারে আমাদের সবকিছু, আমরা যদি না, এতগুলো সবাইকে তো দিবে না, যদি না দেয় তাহলে আমরা কি করবো? আমরা যেভাবে দলের সঙ্গে জড়িত ছিলাম, যেভাবে করেছি এতদিন, ঠিক ওইভাবেই করব। জেল খাটতে হলে আবারও জেল খাটবো ইনশাল্লাহ। দলকে ভালোবাসি।